ওয়েলকাম গাইস, আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা ফটোশপে যে কোনো ইমেজের মধ্যে কালার এফেক্ট অ্যাপ্লাই করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফটোশপ 7 সফটওয়্যারটি আমি ওপেন করে রেখেছি এবং এখানে একটি ইমেজ ওপেন করা রয়েছে। এখানে ডান দিকে যে লেয়ারগুলি আছে এই লেয়ারগুলি এখন অফ রয়েছে, তো এগুলিকে যদি আমি অন করি তাহলে দেখতে পাবে যে এখানে ইমেজটির মধ্যে বিভিন্ন রকম কালার তোমরা দেখতে পাচ্ছ। তো যে কোনো ইমেজের মধ্যে এই ধরনের কালার এফেক্ট কিভাবে আমরা অ্যাপ্লাই করব এটি আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখানে আমরা একটি ছবি ওপেন করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি একটি এখানে ইমেজ ওপেন করে নিয়েছি। তো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ছবিটি কিছুটা ডার্ক রয়েছে। এই ছবিটির লাইট বাড়ানোর জন্য আমরা লেভেলটিকে একটু বাড়িয়ে নেব। তো সেই জন্য কিবোর্ড থেকে আমরা Ctrl L প্রেস করব। এখান থেকে আমরা লেভেলটিকে একটু বাড়িয়ে নিচ্ছি। এবার আমরা ওকেতে ক্লিক করব। তো যে কোনো ছবিতে কালার এফেক্ট অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা নতুন লেয়ার ক্রিয়েট করব। সেই জন্য এখানে লেয়ার প্যানেলে একটু নিচে আসলে তোমরা দেখতে পাবে যে এখানে ক্রিয়েট এ নিউ লেয়ারের একটি আইকন এখানে শো করছে। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছ যে এখানে লেয়ার 1 নামে একটি নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করব। ব্রাশ টুলের উপরে ক্লিক করার পরে ব্রাশ টুলটি সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা নিচে এখানে যে ফোরগ্রাউন্ড কালারের যে থাম্বনেলটি আছে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করব। এখান থেকে আমরা ইয়েলো কালারটি সিলেক্ট করছি। এবার আমরা ওকেতে ক্লিক করব। এখানে ব্রাশের সাইজটিকে আমি একটু ছোট করে নিচ্ছি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করে। এবার আমরা এখানে একটি ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে ব্রাশ টুলে ক্লিক করার পরে এর যে অপাসিটি এবং ফ্লো রয়েছে এটি 100% থাকবে। এখন আমরা এখানে যে মোডটি রয়েছে এটিকে চেঞ্জ করব। এটিকে চেঞ্জ করে আমরা মাল্টিপ্লাই মোড এই মোডটিকে সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছ যে ফেসটির যে কালার আছে এটি চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে লেয়ার 1 যে লেয়ারটি আছে এই লেয়ারটির একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট করব। সেজন্য আমরা কিবোর্ড থেকে Ctrl J প্রেস করব। তো Ctrl J প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেয়ার 1 নামে একটি নতুন কপি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা ফার্স্ট যে লেয়ারটি আছে এই লেয়ারটির কে আমরা অফ করে দেব। এই লেয়ারের পাশে যে আই বাটনটি রয়েছে এটিকে আমরা ক্লোজ করে দেব। এখন লেয়ার 1 কপি যে লেয়ারটি আছে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে Ctrl U প্রেস করব। তো এখানে হিউ স্যাচুরেশনের একটি উইন্ডো আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এবার আমরা এখান থেকে কালার চেঞ্জ করব। তো আমি এটিকে ডান দিকে একটু মুভ করছি। তো দেখতে পাচ্ছ যে যেইটুকু জায়গা আমার সিলেকশন ছিল সেখানটায় কালারটি চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা ওকেতে ক্লিক করব। ঠিক একইভাবে এখানে আবার একটি নতুন লেয়ার ক্রিয়েট করব কিবোর্ড থেকে Ctrl J প্রেস করে। এবার এখানে যে আই বাটনটি আছে এটিকে অফ করে দেব। এখন এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে Ctrl U প্রেস করব। এখানে আমরা একটা ডিফারেন্ট কালার চুজ করব। কালারটি একটু বেশি ডিপ হয়ে গেছে তাই আমি এটিকে একটু লাইট করে নিচ্ছি। আবার একইভাবে Ctrl J প্রেস করে একটি নতুন লেয়ার ক্রিয়েট করব এবং Ctrl U প্রেস করব। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে কিভাবে আমরা যে কোনো ইমেজের মধ্যে কালার এফেক্ট অ্যাপ্লাই করতে পারি। তো আমি যদি এখানে যে আই বাটনটি আছে এটিকে যদি অন করি তাহলে তোমরা দেখতে পাবে যে কিভাবে যে কোনো ইমেজে আমরা কালার এফেক্ট অ্যাপ্লাই করতে পারি।
তো আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।